আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফুড ফরেস্ট। আজকে চলে এসেছি শহরের অদূরে। আর আজকে সারাদিন আমরা কি করলাম তা নিয়ে থাকছে আজকের এই ব্লগ। শালা শালেদের খুনসুটি আমার খুব ভালো লাগে। কিছু সময় আসে জীবন থেকে হারিয়ে যায়, সে হারানো বেদনা নিয়ে জীবন। তারপর আমার দোলনা থেকে নামিয়ে দিয়ে তারা দোলনায় উঠবে। দোলনায় উঠতে উঠতে বলতেছে ভাইয়া আবার একটু হাঁটি। হাঁটতে হাঁটতে পিছনে গেলাম। পিছনে আসলে অনেক সুন্দর ছিল। সত্যি কথা বলতে রাতের ভিউটা অনেক সুন্দর লাগে, আমার থেকে অনেক ভালো লাগে রাতের ভিউটা। আর সন্ধ্যা হওয়ার পর পর মনে হয় যে সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে। এই যে দেখতে পারতেছেন আমার একমাত্র শালি, সে কিন্তু খুবই ভাব ধরতেছে এবং সেলফি ওঠানোর জন্য বলতেছে ভাইয়া এইভাবে না এইভাবে। তার সেলফি আপডেট ভিডিওটা আমার জীবনটা শেষ। বাহানা ধরেছে আমার সাথে একটি টিকটক ভিডিও বানাবে। আর কি ছোটো ভাইয়ের সাথে টিকটক ভিডিও বানাচ্ছি, হাঁটতেছি হাসতেছি, পাশের মানুষগুলো তাকিয়ে আছে, নিজের কাছে অনেক লজ্জা লাগতেছে, বাট তারপরও হাসতেছি আর হাঁটতেছি। তারপরে আমার আরেক ছোটো ভাই, সে বলতেছে তার সাথেও হাঁটার জন্য, তাকে এরকম একটা ভিডিও বানিয়ে দেন। আমি বলছি চলো ভাই, যেহেতু হয়েছি তোমাদের সব শখ আজকে পূরণ করব। তারপর ওকে একটি ভিডিও বানিয়ে দিয়ে আমি রেস্টুরেন্টের ওই পাশে যাবো। তো আমার খালাতো ভাই, সে বলতেছে সেও নাকি ভিডিও করবে, তারা দুইজন। তারপর তারা করতে শুরু করলো। করতে করতে তাদের রেস শেষে হচ্ছে না, এক জায়গায় হাজারটা ছবি উঠিয়েছে। তারপর আমার ছোটো ভাইয়ের সে একটা ভাব ধরা সেলফি নিয়ে সে হাঁটতেছে, সে বলতেছে এই রাজা সেই হিরো। তারপর আমরা পূর্বাসে চলে গেলাম। ওখানে গিয়ে রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর ছিল। তো আমি বলছি যে একটা স্লো মোশনে একটা ভিডিও নিতে পারছি। আমার ওয়াইফ স্লো মোশনের ভিডিও সে বোঝে না, সে আমাকে ডাইরেক্ট ক্লিপ নিয়েছে, তারপর এটা আমি আপলোড করে দিলাম। আর কী করব। তারপর হাঁটতে হাঁটতে আসলে অনেক সুন্দর ছিল। যাই হোক, বোর হাতের সেলফি অনেক সুন্দর, রাতের ভিউটা সত্যি অসাধারণ ছিল। তারপর আমরা দুইজন বলছি একটি রিলস বানাবো, উপরে উঠে নিচ থেকে নামতে নামতে একটি স্লো মোশনের ভিডিও বানাইছি। ওটা আমি এখানে আপলোড করি নাই, ওটা আমার টিকটক বাড়িতে দেখতে পারবেন। তারপরে চলে গেছে, ওরা বলতেছে রিক্সায়, আমি রিক্সা চালাইতে, আমি তাই রিক্সার ড্রাইভার হয়ে গেছি। বলছি তোমরা বসো, আজকে তোমাদেরকে নিয়ে আমি রিক্সা চালাবো। আর আমি চালাচ্ছি কিন্তু আমার রিক্সাটা সামনের দিকে যাচ্ছে না, যতই চেষ্টা করতেছি সামনে যাচ্ছে না। আর ওরা পিছন থেকে অনেক মজা নিতেছে যে ভাইয়া আপনি কি ছেলে হয়েছেন যে আপনি রিক্সা চালাচ্ছেন, রিক্সা হাঁটতেছেন। আমি বলছি ঠিক আছে আমি চালাবো না, তোমরাই চালাও। তারপরে আমার ছোটো ভাই বলতেছে না আপনি আবার চালান। তারপর চালাতেছি, কিন্তু ভাই আমার চাকটা তো সামনের দিকে যাচ্ছে না, যতই চেষ্টা করতেছি। আর ওরা হাসতেছে আর মজা নিতেছে। তারপরে সবাই বলতেছে যে আমাদের দুলাভাই বুয়া বুয়া বুয়া, ঠিক আছে। তো তারা আমাকে বুয়া বুয়া বলতেছে, সবাই হাসতেছে, আমিও তাদের সাথে একটু হেসে দিলাম, বলছি হ্যাঁ তোমাদের দুলাভাই আসলে বুয়া, কিছু পারে না। তারপরে চলে গেলাম। ছোটো ভাই বলতেছে সে রিক্সা চালাবে, সে নাকি রিক্সা অনেক অনেক পারদর্শী, সে চালাচ্ছে আর রিক্সা চলছে না। আমি তাই বলছি সাইমন দেখো রিক্সা চলে কিনা। তারপরে একটু ভিডিও শট নিলাম। আর রিক্সার ড্রাইভার সে বলতেছে ভাই আমাকে কেমন, বলছে হ্যাঁ পারফেক্ট হয়েছে তোমাকে, তুমি আসলে একজন ড্রাইভার মতো লাগছে। তারা বলছে ইয়েস, আমরা লাইক দিলাম। এই কথা বলতে বলতে আমার এক ছোটো ভাই, সে আলাদা হয়ে বসে আছে, সে একে একে করছে, তাকে বলতেছে কেমন আছে, সে বলতেছে আমি একে মজা করতেছি। বড়দের মাঝখানে আসবে না, ওখানে বসে থাকো। তারপরে আমরা সবাই হাঁটতে হাঁটতে, ওনারা বলতেছে ওনারা 3 বোট আসবে আমরা একটা ভিডিও করে দেওয়ার জন্য। ওকে ফাইন, ভিডিও করে দিলাম। এবং অনেক রাত হয়ে গেছে, ভাবতেছি না আর এখানে বসে থাকা লাভ নাই, চলো এখন খেতে যাইতে হবে। কিন্তু আসলে ভিডিওটা অনেক সুন্দর ছিল। আমাদের এই অঞ্চলের কোনো একটি রেস্টুরেন্ট, এটা কিন্তু পার্ক না, একটি রেস্টুরেন্ট ছিল। তারপর আমরা উপরে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়ার জন্য অর্ডার দিয়ে বসে রয়েছি এবং আমাদের খানা আসতেছে। সবাই খিদার্থ, সবাই বলছে কখন আসবে খানা। সবার মুখের দিকে তাকালে মনে হয় যে 6-7 মাস খাই নাই, তাই সবার চেহারাটাকে জোর করে বলতেছে এই জন্য আমাদের খানা চলে আসছে, খাও। তারপরে আমরা চিকেন ফ্রাই অর্ডার দিলাম এবং চিকেনটা খাচ্ছে। এই যে আমার শাড়ি, সে তো বলতেছে ভাইয়া আজকে খাইয়া সব কিছু উড়াইয়া পারলাম। বলছি ঠিক আছে খাও, যত ইচ্ছে তত খাও, সমস্যা নাই। তারপরে খেতে খেতে আমার ওয়াইফকে বলতেছি তুমি এখন গুড়ি ভাঙাবো, তুমি ওখানে চাউল দাও, আমি করতেছি। ওরা বলতেছে ঠিক আছে করতেছি। আসলে একটা অনেক সুন্দর একটা মেমোরেবল ছিল, আর এটা অনেক সুন্দর ছিল। বাই দ্য ওয়ে, এটা কিন্তু এখন হারিয়ে গেছে বাংলার ঐতিহ্য থেকে। তারপর আমরা দুজন একটি রিলস বানাচ্ছি, এসে গায়ের সাথে ধাক্কা খেলাম আর বলতেছি কি হয়েছে বলো, আজকে তোমার হিরো হয়ে যাবো। সবাই রিলস বানাচ্ছে আর হাসতেছি। এবং আমার ছোটো ভাই বলতেছে ভাই আমি তো হিরো, আমাকে একটু সবাই আস্তে আস্তে আসতেছে। আর রিলস ফটো মানে কি বলতাম ভাই, আজকে মানে 15-3 হাজার ছবি ওঠানো শেষ।
সবাই তো ছবি আর রিলস দিয়ে আছে, বলছে না ভাই আমি ওটো ছবি নিয়ে কাড়াকাড়ি। তারপর আমার ভাই সাইমন সে বলছে ভাই আমাকে একটা ভিডিও করে দেন, তারপর তাকে একটি ভিডিও করে দিয়ে সবাই একটি করে নিলে এই যে আমি আসতেছি। দেন হিরো দা সুপারস্টার আপনাদের মাঝে চলে এসেছে, চশমাটা খুললো আর ভাব দেখাইতেছে মনে হয় যে সেই রাজার হিরো। আসলে এটা তার সামনে অনেক পরে সে লজ্জা পাচ্ছে। তারপর চোখে চশমা দিয়ে চলে আসলাম আর আমার বলছি দেখো ভাই আমাকে কেমন লাগছে। আমি বলছি হ্যাঁ তুমি তো রানী, তোমাকে রানীর মতো লাগছে। সে বলতেছে হ্যাঁ আমি তো জানি আমি রানীর মতো। আমি বলছি হ্যাঁ। তারপরে তার পটের শেষ হয় না। আসলে সে যে কত বাহানা ধরতে পারে সেটা যদি আপনি সামনে না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। আমার ছোটো শালি সে এসে বলতেছে ভাই আমাকে একটা বলা। আমি বলছি হ্যাঁ তুমি তোমার বোনের চেয়ে অনেক অনেক ভালো। তারপর আমার ওয়াইফের সাথে একটি আজকের ভিডিওটা কেমন হলো সবাই আশা করি জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, টিকটক বায়ুতে দেওয়া আছে ফলো করবেন।